নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের জুলাই 2026 কেমন যাবে। যদিও জুলাই মাসে কয়েকদিন হয়ে গেল, আমি অন্যান্য ভিডিও ছাড়তে গিয়ে দেরি হয়ে গেল। যাই হোক, প্রথমে বলি, এই বিশাখা নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি বর্তমানে তুঙ্গ ক্ষেত্রে কর্কট রাশিতে অবস্থান করছে। আবার বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হচ্ছে সবথেকে বলবান গ্রহ, দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি। তাহলে এই বিশাখা নক্ষত্রের উপর কীরূপ প্রভাব পড়বে প্রথমে বলি। এই বৃশ্চিক রাশি বা লগ্নের চতুর্থে বসে আছে রাহু, তার নিজ নক্ষত্রে। তাহলে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, রাহু অর্থাৎ 24 শতবিশা নক্ষত্র খুব ফেভারেবল, দারুণ ফেভারেবল, যার নবতারা চক্রে অতি মিত্র মানে সাংঘাতিক ভালো, যেটা সেই জায়গায় বসে আছে। তাহলে রাহু খারাপ তো করবেই না, যদিও রাহুর নেগেটিভ গ্রহ, তবুও যথেষ্ট ভালো ফল দেবে। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অকস্মাৎ টেনশন বা চিন্তা করার কিছু নেই। ঘর বাড়ি গৃহ সংসার মোটামুটি বেশ ভালো থাকবে। যারা স্টুডেন্ট, পড়াশোনার অ্যাটেনশন বৃদ্ধি হবে। তবে একটা কথা মনে রাখবেন, রাহু কিন্তু নৈসর্গিক যেহেতু অশুভ গ্রহ, হয়তো কিছুটা বাধা বিপত্তি আসতেও পারে, সেটা স্টে করবে না। মোটামুটি মোরলেস বেশ ভালো ফল আপনারা পাবেন। পঞ্চমে আছে গ্রহরাজ শনিদেব, বুধের নক্ষত্র 27 রেবতী নক্ষত্র। এই রেবতী নক্ষত্রের 27 নক্ষত্র, এই শনিদেব এই লগ্ন বা রাশি সাপেক্ষেও শুভ গ্রহ নয়, তবে পঞ্চম জায়গাটা ভালো, কিন্তু নক্ষত্রগতভাবে মোটেই শুভ নয়। যার জন্যে সমস্যা কিন্তু কম বেশি একটু আধটা থেকেই যাবে। একটু বাধা বিপত্তি, কোনো কাজে বেশি রিস্ক এই সময়ে নেবেন না। যদিও বুধ এখন ভাগ্যস্থানে বসে আছে, কিন্তু অষ্টমপতির নক্ষত্র তো, যার জন্যে কাজে ডিলে হয়ে যাওয়া, সাকসেসে সফলতা প্রায় হয়ে গেল, শেষকালে গিয়ে বাধা বিপত্তি আটকে যাওয়া, একটু টেনশন অ্যাংজাইটি এইগুলো দেখা দিতে পারে। সন্তানের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন। প্রেম প্রীতির ব্যাপারে মোটেই শুভ নয়, যে কোনো সময় ব্রেকআপ, অশান্তি, মতভেদ, মতপার্থক্য এইগুলো হবেই। তবে আপনার ছকে যদি বুধ বলবান হয় জন্ম ছকে, তাহলে এতটা হবে না। যাই হোক, খুব একটা ভালো ফল এই সময় পাবেন না। সপ্তমে আছে লগ্নপতি মঙ্গল, সে 3 নক্ষত্রে বা 4 নক্ষত্র, এই নক্ষত্রগুলোর মধ্যে থাকবে। 3 নক্ষত্রে যতদিন থাকবে বেশ ভালো ফল, তবে 4 নক্ষত্রে যখন যাবে একটু সতর্কতা অবলম্বন করবেন। এই সময় অনেকের বিবাহ যোগ অনুষ্ঠিত হবে এবং ভালোই হবে। ব্যবসা বাণিজ্যের সফলতা আপনারা পাবে লগ্নপতি সপ্তমেরা। তবে বেশি কথা, হট টক এইগুলোতে একটু এড়িয়ে চলবেন। তারপরে রবি আছে 7 নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে। এই বৃহস্পতির নক্ষত্রে থাকার জন্য আবার জন্ম নক্ষত্র, আবার দ্বিতীয়পতি পঞ্চমপতি বৃহস্পতি, সাংঘাতিক ভালো ফল পাবেন। অর্থনীতি প্রচণ্ড ডেভেলপমেন্ট দেবে, কর্মে সফলতা, সন্তানের শুভকামনা। ওখানে পঞ্চমে শনি থাকার জন্য যেমন বললাম যে সন্তানের প্রতি যত্ন নেবেন খুব, তবে যেহেতু বৃহস্পতি খুব বলবান এবং ওই ঘরের ডিসপোজিটারও বলবান, সুতরাং সমস্যা কিছু হবে না, তবুও একটু সতর্কতা অবলম্বন করা ভালো। এরপর দেবগুরু বৃহস্পতি নিজেই আছে 8 নক্ষত্রে। তাহলে 8 নক্ষত্র মানে সম্পদ, ধন দৌলত, সেভিংস, পারিবারিক সুখ, অর্থ উপার্জন যথেষ্ট পরিমাণে হবে, খুব ভালো, দারুণ ভালো। বিশাখা নক্ষত্রের মন মানসিকতা ভালো, প্রেম প্রীতির ব্যাপারে মোটামুটি মোরালেস শুভ অশুভ মিশ্রিতভাবে বলা যায়। সন্তানের ডেভেলপমেন্ট অবশ্যই হবে। যারা হায়ার এডুকেশন আছেন তাদের দারুণ ভালো। ভাগ্যের একটা আমূল পরিবর্তন, কর্মে যারা চাকরি বাকরি করেন তাদের কর্মের উন্নতি পরিবর্তন, তবে ট্রান্সফার যোগও চলছে। যারা বয়স্ক লোক আছেন
তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। গুরুজনদের বেশ ভালো, শিক্ষকদের সহায়তা পাওয়া, দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হওয়া, এইগুলো সব পাবেন, যেহেতু ভাগ্যস্থানে বৃহস্পতির মতো বলবান গ্রহ বসে আছে। তারপরে দশম স্থানে কেতু এবং শুক্র। তাহলে কেতু একটু ডিস্টার্ব তো করবেই, তবে কেতু নিজ নক্ষত্রে বসে আছে। ধর্মকর্মের প্রতি আস্থা বৃদ্ধি পাবে, তীর্থস্থান ভ্রমণ এইগুলো করতে পারেন। যারা দূরে কর্ম করেন ভালো, তবে কর্মক্ষেত্রে শত্রুতার উৎপাত, একটু হিংসা ঈর্ষা এগুলো হতে পারে। তবে এখানে শুক্র বসে আছে, আবার এই মঘাও যে শুক্রের জন্ম নক্ষত্র, ফলে কর্মের সফলতাও যোগ আছে, যথেষ্ট ভালো আছে। কর্মে উন্নতি, কর্মের প্রমোশন এইগুলো সবই মোরালেস আপনারা এই সময়ে পাবেন। তাহলে বিশাখা নক্ষত্রের এক কথায় বলতে গেলে বেশ ভালো সময়। এই ভালো সময়কে আপনারা কাজে লাগান। আর যদি এইগুলো আপনার ঠিক ঠিক মনে না হয়, তাহলে আপনি নিকটবর্তী কোনো জ্যোতিষকে দেখিয়ে নেন। কারণ দেবগুরু বৃহস্পতি যদি আপনার ছকে খুব পীড়িত থাকে বা মকর রাশিতে নিচস্থ থাকে জন্ম ছকে, তাহলে বৃহস্পতির এই ফল তো আপনি পাবেন না। সেই সব ব্যাপারে একটু সতর্ক হবেন। ওই জন্য মাঝে মাঝে জন্ম ছক আপনি যে কোনো আপনার প্রিয় জ্যোতিষকে দেখিয়ে নেবেন, তাতে আপনার চলার পথটা সুগম হবে, বিপদ থেকে সতর্কতা অবলম্বন করতে পারবেন। যাই হোক, আমি বিশাখা নক্ষত্রে জুলাই মাস কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।